ইনডেপথ আলোচনা না হলেও আমরা মোটামুটি মোটা দাগে আলোচনা করার চেষ্টা করলাম। এখন শেষ দিকে যদি আমরা বলি যে যে বাজেটটি বড় স্বপ্ন, মানে বড় বাজেট মানে বড় স্বপ্নের কথা আমরা বলি, এখন প্রবৃদ্ধিমুখী না হয়ে জনকল্যাণমুখী সামাজিক নিরাপত্তা নিয়ে আমরা কথা বললাম। সার্বিকভাবে অনেক সমালোচনার জায়গা আছে, কিন্তু ধনাত্মক কথা কিছু শুনতে চাই, সেটি দিয়ে আমরা শেষ করতে চাই। জলিত কাদেম বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি একটা শুধু জয়নুল আবেদিন শিশিরের একটা বিষয় জয়নাল আবেদিন শিশির, জয়নাল আবেদিন শিশির, তো ওর বিষয়টা একটু বলতে চাই। উনি যেটা বললেন যে আদ্দিন হসপিটালে 6টা শিশু মৃত্যুর ঘটনা কিন্তু খুবই মানে খারাপ আর কি। আমি হাসপাতালে বাঁচতে যাব, মরতে না। তো সেই জায়গায় এটা একটু আমি অভিযোগই আছে। তদন্ত করে শাস্তি হওয়া দরকার, কিন্তু এটার সাথে আমি অন্যগুলো কম্পেয়ার করা, আমি শুধু এটুকুই প্রটেস্ট করতেছি, কম্পেয়ার করে এটাকে এক ধরনের ছাড় দেওয়ার যে এটা কিন্তু ঠিক না। এটা খুবই খারাপ, এটা একটু সিরিয়াসলি। এবং ইভেন যারা হচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটায় এবং এই ঘটনাগুলো রিপিটেডলি ঘটায়, তাদের ক্ষেত্রেও শাস্তির ব্যবস্থা খুব সিরিয়াসলি হওয়া উচিত আর কি। আর সর্বোপরি আমি যেটা বলবো যে সত্যি সত্যি আমি অন্ততপক্ষে খুব খুশি হইতাম যদি এটা IMF এর প্রভাব মুক্ত একটা বাজেট হইতো এবং মানুষের পক্ষের একটা বাজেট হতো। তারপরেও আমি বলবো যে বাজেট এখানে উত্থাপন করা হয়েছে মানুষের উপরে করের চাপটা কমিয়ে যদি সত্যি সত্যি উৎপাদনমুখী জায়গাটায় যেতে পারে, বিশেষ করে যেগুলো এখনো অস্পষ্ট আছে, সেই জায়গাটা হলে ভালো হয় এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আর বিশেষ করে এখানে আমি বলবো বিনিয়োগ হতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টি প্লাস হচ্ছে আপনার নারী এবং শ্রমিকের ক্ষেত্রে এই বাজেটে এখনো তো বাজেট আলোচনা চলবে, সেই আলোচনার মধ্যেও যদি এই জায়গাগুলো যুক্ত করা যায় আর কি, সেটা খুব ভালো হয়। শ্রমিকের ক্ষেত্রে তো কখনোই কিছু ভাবা হয় না, ফলে হচ্ছে যে শ্রমিক বাংলাদেশের অর্থনীতি টিকায় রাখে সেই শ্রমিকের ক্ষেত্রে ভাবনাটা ভাবা উচিত আর কি। জয়নাল আবেদিন শিশির 1 মিনিট যদি কিছু বলতে চান। না, এখন 1 মিনিট হচ্ছে আশাবাদের কথাই না, আশাবাদের কথাই আমরা যদি বলি, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির শুভোদয় হওয়া উচিত, বিশেষ করে ইসলামী ব্যাংকের ইস্যুতেই তারা যেভাবে গোয়ার্তুমি করছে, এটা তারা তো নিজেরা ডুববে কিন্তু পুরো জাতিকে ও ডুবাবে। কারণ আপনি পৃথিবীর কোনো ব্যাংকে যদি সমস্ত গ্রাহক ওই ব্যাংক থেকে আস্থা হারিয়ে ফেলে, আপনি কিন্তু পুরো দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। যেখানে 3 কোটি গ্রাহক হচ্ছে ইসলামী ব্যাংকের, এটা আমাদের পুরো দেশের একটা অর্থনৈতিক ব্যবস্থার সাথে জড়িত। এটা আপনি শুধু একটা রাজনৈতিক দলের মতাদর্শ দিয়ে এটাকে ডিল করতে পারবেন না। আমাদের টোটাল রেমিটেন্সের মানে 33% আসে ইসলামী ব্যাংকে। তারা যদি রেমিটেন্সটা ইসলামী ব্যাংকে না পাঠায়, হুন্ডিতে পাঠায়, দেশের ইকোনমিটার কি অবস্থাটা হবে বিএনপি কিন্তু চিন্তা করছে না। আমার মনে হয় তাদের হাতে এখন লুটপাটের অনেক টাকা আছে, বা পুরাতন লুটপাটকারী যারা আছে আওয়ামী লীগ, তাদের সাথে তো নেগোসিয়েশন করে সব করতেছে। তো কারণ এসালম তো এখানে দেখতেছি 42% মালিকানা, পুরো মালিকানা এখানে দেখেন। আমরা শেষ করবো, এই 42% মালিকানায় শেখ হাসিনার ব্যক্তিগত মালিকানা কত শতাংশ, ওটা এসালমে কিন্তু জানে। সুতরাং আমরা কিন্তু ভয় পাচ্ছি শেখ হাসিনা এবং এসালমকে এখানে পুনর্বাসন করা। শেষ করতে